আমরা চাইলে ইরানের শীর্ষ নেতৃত্বকে মাত্র একটা শটে শেষ করে দিতে পারতাম। মানে ডোনাল্ড ট্রাম্প বলতেছেন আমরা চাইলেই এক শটে সবাইকে শেষ করে দিতে পারি। বিষয়টা একটু হাস্যকর না? মানে উনি কখন কি ভাবেন আর কখন কি করেন হয়তো তিনি নিজেও জানেন না। তারা সবাই এখন এক জায়গায় জড়ো হয়েছে, মাত্র এক শট, আর আমরা চাইলে তাদের সবাইকে একসাথে শেষ করে দিতে পারি। মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের সমগ্র শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ঠিক এই ভাষাতেই এক হাড় কাঁপানো মনস্তাত্ত্বিক হুঙ্কার ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় জানাজায় তেহরানের গ্র্যান্ড মশল্লা ময়দানে যখন লাখ লাখ মানুষের ঢল নেমেছে এবং দেশটির সরকারের সব বড় বড় মাথা এক ছাদের নিচে এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই ওয়াশিংটন থেকে ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্য পুরো বিশ্ব ভূ রাজনীতিতে এক পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই সরাসরি ওয়ান শট বা এক আঘাতে পুরো ইরানি শাসন ব্যবস্থা ধূলিসাৎ করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি কেবল একটি ফাঁকা সামরিক উস্কানি নয়, বরং এটি তেহরানের ওপর মার্কিন মনস্তাত্ত্বিক চাপের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। তবে এই সাক্ষাৎকারে সবাইকে একসাথে মারার সামরিক সক্ষমতা থাকার দাবি করলেও এই মুহূর্তে কেন মার্কিন বাহিনী তেহরানের ওপর কোনো বোমা বর্ষণ করতে পারছে না, তার পেছনে এক অদ্ভুত ও চতুর রাজনৈতিক যুক্তি দাঁড় করিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কিন্তু আমরা তা করব না, কারণ আমরা যদি তাদের সবাইকে শেষ করে দেই তবে আমাদের সাথে চুক্তি বা সমঝোতা করার মতো আর কেউ বেঁচে থাকবে না। ট্রাম্পের এই বক্তব্যের ভেতরের আসল ভূ রাজনৈতিক সমীকরণটি হলো ওয়াশিংটন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটি অন্তহীন অল আউট যুদ্ধ শুরু করতে চায় না, বরং তারা জানাজার ময়দানে উপস্থিত এই শীর্ষ নেতাদের বাঁচিয়ে রেখে তাদেরকে নিজেদের শর্তে একটি চূড়ান্ত ও নতজানু পরমাণু চুক্তিতে সই করতে বাধ্য করতে চায়। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান এই মুহূর্তে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ভুগছে এবং তারা আমেরিকার সাথে একটি নতুন চুক্তি করার জন্য পর্দার আড়ালে আক্ষরিক অর্থেই চাতক পাখির মতো ছটফট করছে। গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এই জানাজার মেগা জমায়েতকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত চতুরতার সাথে এক সপ্তাহের একটি সাময়িক ক্ষেপণাস্ত্রহীন যুদ্ধবিরতি বা ছাড়ের কৌশল অবলম্বন করেছেন। ট্রাম্পের ভাষায় মার্কিন প্রশাসন উদারতা দেখিয়ে খামেনির দাফন সম্পন্ন করার জন্য এই এক সপ্তাহের বিরতি দিয়েছে, যার কারণে এই দিনগুলোতে কোনো পক্ষই একে অপরের ওপর হামলা চালাবে না। কিন্তু এই বিরতির আড়ালে লুকিয়ে আছে ওয়াশিংটনের এক মস্ত বড় ফাঁদ। ট্রাম্প খুব ভালো করেই জানেন খামেনির মৃত্যুর পর ইরানের অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি দেশের ভেতরে নিজেদের জনসমর্থন ও বৈধতা প্রমাণ করতে মরিয়া। জানাজার এই বিশাল জনসমুদ্রকে ইরান যেখানে নিজেদের শক্তির শো অফ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, ট্রাম্প তার এই ওয়ান শট মন্তব্যের মাধ্যমে সেই শো অফকে এক মুহূর্তে মার্কিন সামরিক নজরদারির অধীনে থাকা একটি সহজ টার্গেট হিসেবে প্রমাণ করে দিয়েছেন। এই সাক্ষাৎকারে ট্রাম্প আরও একটি অত্যন্ত বিতর্কিত মন্তব্য করে বসেন, যা তেহরানের ক্ষোভকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। জানাজার ময়দানে উপস্থিত লাখ লাখ মানুষের কান্না এবং শোকের দৃশ্য দেখে ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন তিনি ভাবতেন ইরানের সাধারণ মানুষ খামেনিকে ঘৃণা করে, তাই টিভির পর্দায় মানুষের এই কান্না হয়তো তাদের মুখের ভুয়া বা কৃত্রিম কান্না। ডোনাল্ড ট্রাম্পের এই উপহাসমূলক মন্তব্য এবং এক শটের হুমকির জবাবে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। আর্মেনিয়াস্থ ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সরাসরি ট্রাম্পকে তোপ দেগে লিখেছে, আদর্শকে কখনো হত্যা করা যায় না এবং ট্রাম্পের মতো নেতারা এই আত্মিক বিষয়গুলো বুঝবেন না, কারণ তাদের কোনো সভ্যতা বা ইতিহাস নেই। সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করলে স্পষ্ট হয় যে খামেনির জানাজাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এখন এক চরম স্নায়ু যুদ্ধ চলছে। ট্রাম্প একদিকে যেমন ইসরায়েলের কঠোরপন্থী যুদ্ধবাজদের সাময়িকভাবে থামিয়ে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহা চুক্তির টেবিলটি ধরে রাখতে চাইছেন, অন্যদিকে ইরানের নেতাদের মাথার উপর এক শটের তরবারি ঝুলিয়ে রেখে তাদের আলোচনার টেবিলে নমনীয় হতে বাধ্য করছেন।
প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানের পুরো নেতৃত্বকে এক শটে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরমাণু চুক্তির চাপ দিচ্ছেন, 9 জুলাই জানাজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ইরান কি সত্যি ট্রাম্পের সেই শর্ত মেনে নিতে বাধ্য হবে, নাকি মধ্যপ্রাচ্যের এই ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে গিয়ে পরিস্থিতি এক নতুন ও ভয়ঙ্কর যুদ্ধের দিকে মোড় নেবে? আপনার মূল্যবান ও যুক্তিযুক্ত মতামত জানিয়ে দিবেন কমেন্ট করে।